আমাদের স্বপ্নের বাড়িটার ছাদ ঢালাইয়ের দিন যে আমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে কখনোই ভাবিনি। 2nd জুলাই ছিল আমাদের বাড়ির ছাদ ঢালাই। শ্বশুরমশাই কিন্তু বহুদিন আগে থেকেই এই দিনটা ঠিক করে রেখেছিলেন। সকাল সকাল বাড়ির সবাই একদম স্নান দান করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি ছাদে, তার কারণ ছাদ ঢালাইয়ের আগে যেই পুজোটা করতে হয় সেটার জন্যই কিন্তু শ্বশুরমশাই এবং শাশুড়ি মা চলে এসেছেন। অনেক সকাল সকাল আমাদের বাড়ির ছাদ ঢালাই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বড়সড় একটা ব্লান্ডার হয়ে যায়। আগের দিন রড বাঁধার কাজটা কমপ্লিট হয়নি, তাই সকাল দিয়ে কিন্তু সেই কাজগুলোই চলছিল। সেই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে 11টা থেকে 11:30 বেজে যাওয়ার পরেই কিন্তু আমরা ছাদে চলে আসি। তারপরে কিন্তু বাড়ির ঈশান কোণে পুজো দেওয়া হয়, আর তারপরেই কিন্তু শুরু হয় আমাদের বাড়ির ছাদ ঢালাই। সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল, খুব তাড়াতাড়ি করে কিন্তু আমাদের বাড়ির ছাদ ঢালাইটা 70% কমপ্লিট হয়ে যায়। কিন্তু তারপরেই শুরু হয় এইরকম ঝরঝরিয়ে বৃষ্টি। যেহেতু ঢালাই চলাকালীন বৃষ্টিটা নামে, তার কারণে কিন্তু সিমেন্ট বালি ধুয়ে পুরো পাথর বেরিয়ে গিয়েছিল ছাদের, আর সেটা নিয়ে আমাদের অনেকটাই মন খারাপ ছিল। কিন্তু মিস্ত্রিরা বলল আজকের দিনের বৃষ্টি হলে নাকি ছাদের মশলাটা খুবই ভালো বসে। এবার তোমরাই কমেন্টে জানিও এটা আদেও ঠিক না ভুল। বৃষ্টির সময় যে যা হাতের সামনে পেয়েছিলাম সেগুলো দিয়ে ছাদটা ঢেকেছিলাম, এমনকি কাঁথাটাও ছাড়িনি। আচ্ছা, তোমরাও কি কখনো এরকম সমস্যা ফেস করেছো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাই।